আচ্ছা, ক্লাস 10-এর হচ্ছে তোমাদের সরল সুদ কষার 11 থেকে 15 নম্বর অঙ্ক পর্যন্ত আজকে আমি করাবো। তো 11 নম্বরের অঙ্কটা যদি তোমরা ভালো করে পড়ো, সেখানে দেখবে যে তোমাদের বার্ষিক সরল সুদের হার বলা আছে 8%, আসল বলা আছে 600 টাকা, এবং ইন্টারেস্ট যেটা হচ্ছে তোমার সুদ সেটা হচ্ছে 168 টাকা, এবং তোমার বছর মানে সময়টা তোমাকে সেক্ষেত্রে বার করতে বলেছে। এটার ক্ষেত্রে আমরা নর্মাল একটা সূত্র, যেটা আমাদের সুদের ক্ষেত্রে যে সরল সুদের ক্ষেত্রে যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে I=PRT/100, ওটাই নর্মাল ইউজ করব। সেখানে আই এর জায়গায় 168, পি এর জায়গায় 600 এবং আর এর জায়গায় হচ্ছে 8 বসাবো, এবং টির জন্য আমরা সেটা সলভ করব। তাহলেই কিন্তু আমাদের যে বছর, কত বছরের জন্য ওই সুদ পেয়েছে 600 টাকার উপরে 8% হারে, সেটা কিন্তু আমরা পাবো। যদি আমরা সেটা দেখি, দেখো 11 নম্বরের অঙ্কটা আমাদের আর কত বলেছে, 8% বলেছে, পি কত বলেছে, 600 টাকা বলেছে, আর হচ্ছে তোমার ইন্টারেস্ট বা সুদ যেটা সেটা 168 টাকা বলেছে, এবং টি সমান সমান কত সেটা আমাদেরকে বার করতে বলেছে। আমরা যদি এখানে I=PRT/100 এই সূত্রটা ইউজ করি, সেখানে আমরা আই কত বসাবো, 168 বসাবো, পি কত বসাবো, পি হচ্ছে আমাদের 600 টাকা, তাহলে 600 টাকা বসাবো, এবং আর হচ্ছে 8%, টিটা আমরা বার করব এবং 100, তাহলে এই 0 0 কেটে যাবে, এবং তারপরে তাহলে আমাদের টি 648, টি =168 হবে, এবং টি সমান সমান কত হবে, 168/48। এটা যদি আমরা করি তাহলে আমাদের আসবে হচ্ছে 3×1=2 বছর। যেহেতু আমরা জানি যে সরল সুদ কষাতে সময়টা আমরা বছরে ক্যালকুলেট করি, তাহলে এইটা যেটা বার হবে T=3×1=2, সেটা হচ্ছে আমাদের বছরে বার হবে। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের 11 নম্বরের অঙ্কটা। আচ্ছা, এবারে 12 নম্বরের অঙ্কটা যদি আমরা দেখি, সেখানে বার্ষিক সরল সুদের হার বলেছে কত, 10%। সেক্ষেত্রে আসল বলেছে হচ্ছে 800 টাকা, এবং আসল এবং সুদ মানে সুদাসল বা সুদাসল হচ্ছে 1200 টাকা বলেছে, এবং সেক্ষেত্রে তাহলে আমাদের ইন্টারেস্ট কত হবে, আমাদের সুদ আসল মানে সুদ প্লাস আসল যেটা দিয়েছে 1200 টাকা, সেখান থেকে জাস্ট আসল যেটা দিয়েছে 800 টাকা বিয়োগ করে দিলে আমরা সুদ পাবো। তাহলে সেক্ষেত্রে সুদ আমরা কত পাবো, 400 টাকা, এবং আমাদের এটার ক্ষেত্রে সময়টাই বার করতে বলেছে যে টি সমান সমান কত বছর হবে, তোমরা সেটা বার করো। তাহলে যদি আমরা 12টা দেখি, 12টা এখানে বলছে কি, যে 12টা বলছে R=10, এবং পি কত, 800, এবং সুদ আসল বলেছে কত, 1200 টাকা। তাহলে আই মানে সুদ কত হবে, 1200 - 800, যেটা আসবে 400 টাকা। এবং এটার ক্ষেত্রে আমাদের যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে টি মানে সময় সমান সমান কত বছর আর কি, সেক্ষেত্রে আর কি এটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা আবারও I=PRT/100টাই ইউজ করব। এটার ক্ষেত্রে আমাদের আই এবারে কত, আই এবারে হচ্ছে আমাদের 400, পি কত, পি হচ্ছে আমাদের 800, আর কত, আর হচ্ছে 10×T/100, তাহলে এই 0 কেটে যাবে। তাহলে 80T সমান সমান 400 হবে। তাহলে টি সমান সমান কত হবে, 400/80, এবং 0 কেটে যাবে, এবং এইটার উত্তর তোমাদের আসবে হচ্ছে 5। তাহলে 5 বছর আসবে তোমাদের। ঠিক আছে, তাহলে 12টা যেটা সেটা আমরা কি পেলাম, যে 10% সরল সুদের হারে 800 টাকার ওপর 400 টাকা সুদ হবে কত বছরে, 5 বছরে। এটার হচ্ছে মানে সেটাই। এবার 13 নম্বরের অঙ্কটা যদি আমরা দেখি, সেই 13 নম্বরের অঙ্কটায় আমাদের কি বলছে, যে আসল এবং বার্ষিক সরল সুদের হার সমান। ঠিক আছে, অঙ্কে এটা বলা আছে যে আসল এবং বার্ষিক সরল সুদের হার সমান, এবং 7 বছরের জন্য যে সমূল মানে সুদ প্লাস আসল সেটা হচ্ছে 7100 টাকা, এবং 4 বছরের জন্য যে সুদ সেটা হচ্ছে 6200 টাকা। ঠিক আছে, এবার সেটার ক্ষেত্রে আমাদের যেটা বার করতে বলেছে যে আসল কত এবং বার্ষিক সরল সুদের হার কত। মনে রাখো যে এই দুটো কিন্তু আমাদের অঙ্কে সমান বলেছে, একই বলেছে দুটো ক্ষেত্রেই। এবার আমরা এটার ক্ষেত্রে তাহলে কি করব, প্রথমে এটা মুছতে হবে না, সরি।
আচ্ছা, যদি আমরা 13 অঙ্কটা দেখি, সেখানে আমাদের কি বলেছে যে আমাদের আসল এবং যে বার্ষিক সরল সুদের হার সেটা কিন্তু সমানই বলেছে। এবার দু রকমভাবে মানে দুটো সময়ে আমরা সুদ পাবো, এক হচ্ছে 7 বছরে, এক হচ্ছে 4 বছরে। সুদ কত পাবো আমরা সে দুটো বার করব, ঠিক আছে? তাহলে আমরা কি জানি যে পি এবং আর কি হচ্ছে সেম আছে, সেম আছে, ওগুলো চেঞ্জ নেই। তাহলে আমাদের 7 বছরে সুদ কত হবে? 7 বছরে আমাদের সুদ যেটা হবে I1 সেটা হবে তোমার পি আর টি, যেটা হচ্ছে 7 এবং 100। এবার এগুলো কিন্তু গুণে আছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার 7 বছরের সুদ পাবো আমি পি টাকার উপর আর পার্সেন্টে এত টাকা। আবার I2 যদি আমরা বার করি সেটা হচ্ছে তোমার 4 বছরে পি ইন্টু আর ইন্টু 4/100। এটা হচ্ছে তোমার 4 বছরে পি টাকার ওপর আর পার্সেন্ট সরল সুদের হারে সুদ পাবো হচ্ছে এই টাকাটা। এবার আমাদের কি বলেছে যে 7 বছরে পি টাকার ওপর আর পার্সেন্ট সরল সুদের হারে যে সুদ পাবো সেইটা প্লাস আসলটা সমান সমান কত? 7,100 টাকা। আমরা যদি সেটা এখানে লিখি যে পি প্লাস 7 বছরের সুদ কত? 7 পি আর বাই 100 ইকুয়ালস টু কত? 7,100 টাকা। আবার পি টাকার ওপর আর বছরে পি টাকার ওপর আর পার্সেন্ট সরল সুদের হারে 4 বছরের সুদ যেটা হবে সেটা প্লাস আসলটা যোগ করলে আমাদের ওখানে কত দিয়েছে? 6,200 টাকা। তাহলে আমরা যদি সেটাও লিখি পি প্লাস 4 পি আর বাই 100, সেটা কত হবে? 6,200 টাকা, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আমরা বার করেছি। আচ্ছা, তোমাদের কি এটা টোকা হয়ে গেছে? যদি এটা টোকা হয়ে যায় তাহলে আমি এটা মুছবো কিন্তু এবার। হলো? এবারে আমি এইটার নাম দিলাম 1 নম্বর, এইটাকে নাম দিলাম 2 নম্বর। এবার আমি যদি 1 আর 2 বিয়োগ করি তাহলে কি হবে? পি প্লাস অফ 7 পি আর বাই 100 ইজ ইকুয়ালস টু 7,100 এবং পি প্লাস অফ 4 পি আর বাই 100 ইজ ইকুয়ালস টু 6,200 টাকা। এবার যদি আমি বিয়োগ করি এই দুটোর, তাহলে কি আসবে? পি পি কেটে যাবে, তারপর প্লাস পি মাইনাস পি কেটে যাবে এবং প্লাস 7 পি আর বাই 100 এবং মাইনাস 4 পি আর বাই 100 আসবে। এটা 7 পি আর বাই 100 মাইনাস 4 পি আর বাই 100 ইজ ইকুয়ালস টু, এটা আসবে তোমাদের হচ্ছে 900। এই 7,100 থেকে 6,200 টাকা যদি আমরা বাদ দিই তাহলে সেটা আসবে হচ্ছে তোমার 900 টাকা। তাহলে এটা কত আসবে? এই বিয়োগটা যদি আমরা করি সেটা আসবে হচ্ছে তোমার 3 পি আর বাই 100 ইজ ইকুয়ালস টু 900 টাকা, ঠিক আছে? তাহলে এটা আসবে তোমার 900 টাকা। এবং সেখান থেকে যদি আমরা পি আর এর ভ্যালুটা বার করি, পি আর এর ভ্যালুটা বার করি সেটা আসবে তোমার 30,000 টাকা, ঠিক আছে? যদি আমরা পি আর এর গুণফলের মানটা বার করি সেটা আসবে তোমার 30,000 টাকা, ঠিক আছে? এবার এই পি আর এর ভ্যালু যদি আমরা 1 বা 2 নম্বরের কোথাও একটা যদি বসিয়ে দিই সেক্ষেত্রে আমাদের পি এর মান আমরা বার করতে পারবো। আচ্ছা, আমরা ধরছি যে পি আর এর মানটা যে 30,000 টাকাটা সেটা আমরা এই 1 নম্বর ইকুয়েশানে বসাবো। যদি আমরা 1 নম্বর ইকুয়েশানে বসাই তাহলে কি হবে? পি প্লাস অফ 7 ইন্টু এই 30,000 টাকা, পি আর এর জায়গায় 30,000 টাকা, একক দশক শতক হাজার অযুত 4টে শূন্য বাই এটা 7,100 টাকা। তাহলে এইটার ক্ষেত্রে যদি আমরা এই দুটো শূন্য কেটে যাবে তাহলে পি প্লাস অফ 3 সাথে 21 0 0 7 1 0 0, তাহলে পি সমান সমান কতবার হবে আমাদের? 5,000 টাকা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পি সমান সমান আমাদের 5,000 টাকা বেরোলো। কোথার থেকে কী করে বেরোলো? আমরা যদি প্রথমে এই দুটো ইকুয়েশানকে বিয়োগ করে দিই সেক্ষেত্রে আমাদের দুটো পি বাদ চলে যাবে এবং 7 পি আর বাই 100 থেকে 4 পি আর বাই 100 যদি আমরা বিয়োগ করি তাহলে 3 পি আর বাই 100 আসবে, সেটা সমান সমান 900 আসবে, কারণ এই 7,100 মাইনাস 6,200 সমান সমান 900 আসে। সেখান থেকে আমরা পি আর এর ভ্যালু বার করেছি, সেটা কত? সেটা হচ্ছে 30,000 টাকা। কী করে বার করেছি? আমরা এই 100টাকে এদিকে গুণ করে সেটা হয়ে যাবে তোমার হচ্ছে 90 একক দশক শতক হাজার অযুত 90,000 টাকা এবং সেটাকে 3 দিয়ে ভাগ করলে চলে আসবে হচ্ছে তোমার 30,000 টাকা। এবং
এই জিনিসটা পিআরটাকে আমরা কি করছি, এইখানে বসাচ্ছি। 1 নম্বরেও বসাতে পারি, 2 নম্বরেও বসাতে পারি, আমরা বসিয়েছি হচ্ছে 1 নম্বরে। তাহলে আমরা পি প্লাস 7 ইন্টু এই যে পিআর, এই পিআরের জায়গায় হচ্ছে আমরা 30,000 টাকাটা বসিয়ে দিয়েছি। তারপরে আমরা এই ওপরে আর নিচে দুটো শূন্য কাটাকুটি করেছি, এবং তারপরে এই যে 3 সাথে 21 আর দুটো শূন্য পড়ে আছে, সেই দুটো শূন্য এই, এবং এই যে 2100টা, এই 2100টাকে আমরা ওই দিকে নিয়ে চলে গেছি, সমান সমানের ওদিকে নিয়ে চলে গেছি। এবার আমরা জানি যে সমান সমানের ওদিকে নিয়ে চলে গেলে মাইনাস। এবার হ্যাঁ, সমান সমানের ওদিকে নিয়ে গেলে যে মাইনাস হয়ে যাচ্ছে, আবার একদিকে যদি গুণে থাকে অন্যদিকে ভাগে চলে যাচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে হয় না, ঠিক আছে? কিন্তু তোমাদের সুবিধার জন্য তোমরা এইটা এই রকমভাবে করতে পারো, কিন্তু এর পেছনের কনসেপ্টটা কি, এর পেছনে কীভাবে এটা হয় সেটা আমি তোমাদের অন্য একদিন বলবো। আপাতত তোমরা মনে রাখো যে সমান সমানের একদিকে যদি যোগ থাকে অন্যদিকে গেলে সেটা বিয়োগ হবে। বা তোমরা টেনে পড়ো মানে তোমরা এই জিনিসটা জানো বলেই আমি মানছি। এবার তাহলে আমাদের পি সমান সমান কতবার হয়ে গেছে, 5,000 টাকা। এবারে আমরা এই যে তোমার ঠিক আছে, তাহলে পি সমান সমান 5,000 টাকা বার হয়ে গেছে। এবারে আমাদের তো আমরা কি জানি যে প্রথমটার ক্ষেত্রে আমাদের আসল প্লাস সুদ সেটা কত, সেটা হচ্ছে 7,100 টাকা। এবার আমরা আসলটা তো বার করেছি, পি সমান সমান কত, 5,000 টাকা। তাহলে আমরা প্রথমটার ক্ষেত্রে যে সুদ সেটা কত বার করতে পারবো, সেটা 7,100 থেকে যদি আমরা 5,000টা বাদ দিই তাহলে সেটা কত আসবে, 2,100 টাকা, তাই তো? এইটা কারণ প্রথমটার ক্ষেত্রে সুদে মানে 7 বছরের ক্ষেত্রে সুদ প্লাস আসল কত, 7,100 টাকা। আবার আমরা পি কত বার করেছি, মানে আসল কত বার করেছি, 5,000 টাকা। তাহলে আমাদের সুদ কত, সুদ প্লাস আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে আমাদের সুদ বার হবে, সেটা হচ্ছে 2,100 টাকা, ঠিক আছে? এবারে আমাদের যে আর সেটা আমরা বার করব, মানে বার্ষিক সরল সুদের হার সেটা আমরা বার করব। আচ্ছা, এটা টুকে নিয়েছো কি, মুছে দিচ্ছি আমি, ঠিক আছে? এবারে আর সমান সমান কত হবে, 100 আই বাই পি টি। এবারে 100 বসালাম এবং আই আমরা কতবার করেছি, 2,100 টাকা। পি কতবার করেছি, 5,000 টাকা। আর টি কত, 7 বছরের, আমরা প্রথমটার ক্ষেত্রে ধরছি তাই আমরা এটা 7 ধরবো। তাহলে তোমরা যদি এটা করো তাহলে আসবে হচ্ছে 42/7, সেটা আসবে 6। তাহলে আমাদের যে আসল সেটা কতবার হচ্ছে, সেটা বার হচ্ছে 5,000 টাকা, এবং আর যেটা বার্ষিক সরল সুদের হার সেটা বার হচ্ছে 6%। তাহলে এটা আমাদের হয়ে গেল 13 অঙ্কটা, ঠিক আছে? আচ্ছা দেখো, 14 নম্বরের অঙ্কটা আসল বলছে 2,000 টাকা, সময় বলছে 3 বছর, এবং ওই 2,000 টাকার ওপর 3 বছরে একবার সুদ পাচ্ছে 360 টাকা, আর একবার সুদ পাচ্ছে 480 টাকা, ঠিক আছে? তোমরা সেটা বুঝতে পারছো, ওখান থেকে অঙ্কটা পড়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 2,000 টাকার ওপর 3 বছরে একবার সুদ পাবে 360 টাকা, একবার সুদ পাবে 480 টাকা। এবারে আমরা এই দুটো ক্ষেত্রে যে R1 বার্ষিক সরল সুদের হার সেটা আমরা বার করতে পারবো। দেখো, আমাদের 14 নম্বরের অঙ্কটাতে আসল কত বলছে, আসল বলছে 2,000 টাকা, ঠিক আছে? টি কত বলছে, 3 বছর, এবং একবার I1 মানে একবার সুদ কত পাচ্ছি সেটা হচ্ছে 360 টাকা, আরেকবারের ক্ষেত্রে সুদ কত হচ্ছে সেটা হচ্ছে 480 টাকা। এবারে আমরা যদি প্রথমটার ক্ষেত্রে মানে 2,000 টাকার ওপর 3 বছরে সুদ পায় 360 টাকা, সেইটার ক্ষেত্রে বার্ষিক সরল সুদের হার কত সেটা যদি আমরা বার করি, সেটা পাবো আমরা R1 ইজ ইকুয়ালস টু কত হবে, সেটা আসবে হচ্ছে 100 I1 বাই পিটি, ঠিক আছে? তাহলে 100 I1 কত, 360 টাকা, 360 টাকা, তাহলে 360 বাই পি কত, 2,000 টাকা, টি কত, 3 বছর। তাহলে এটা যদি আমরা বার করি সেটা আসবে আমাদের 6।
আবার যদি আমরা R2 মানে কি R2টা কি, R2টা হচ্ছে বার্ষিক সরল সুদের হার কার ক্ষেত্রে, 2000 টাকার উপর 3 বছরে 480 টাকা সুদ পায় যে ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার বার্ষিক সরল সুদের হার। সেটাও যদি আমরা বার করি তাহলে 100 ইন্টু I2 হবে এটার ক্ষেত্রে, সেটা হচ্ছে 480 টাকা, বা এই পি কত 2000 টাকা, ইন্টু টি কত 3 বছর, এটাও যদি আমরা করি সেটা আসবে তোমার হচ্ছে 8। এবার আমাদের অঙ্কে বলেছে যে এই দুটো যে বার্ষিক সরল সুদের হার, এই বার্ষিক সরল সুদের হার দুটোর অনুপাত কত, একটা বার হচ্ছে 6, একটা বার হচ্ছে 8, ঠিক আছে। তাহলে অনুপাত কি হবে, অনুপাত 6:8 হবে, তাহলে 6:8 হবে, এবং শেষমেশ সেটা কত হবে, শেষমেশ সেটা হবে 3:4, তাই তো। 6:8টাকে যদি আমরা লঘিষ্ঠ ফর্মে নিয়ে যাই তাহলে সেটা কত আসবে, 3:4। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের 14 নম্বরের অঙ্কটা। আচ্ছা, 15 নম্বরের অঙ্কটায় যদি তোমরা ভালো করে দেখো যে পি সমান সমান বলেছে 15,000 টাকা, টি সমান সমান বলেছে 5,000 টাকা, এবং আই সমান সমান তোমার তাহলে কি করতে হবে, যে সুদ প্লাস আসল আছে 22,125 টাকা, সেখান থেকে আমাদের আসল যেটা সেটা হচ্ছে 15,000 টাকা, সেটাকে বাদ দিতে হবে। তাহলে সেটা আসবে হচ্ছে 7,125 টাকা। তাহলে আমরা পি পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে আসল 15,000 টাকা, টি পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে 5 বছর, আই পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে সুদ সেটা হচ্ছে 7,125 টাকা। সেক্ষেত্রে আর মানে বার্ষিক সরল সুদের হারটা বার করতে হবে। তাহলে আই জানো, পি জানো, টি জানো, তাহলে আর সমান সমান কী হবে, 15 দাগের অঙ্কটা, আর সমান সমান কী হবে, 100 আই বাই পি ইন্টু টি। মানে তোমরা আয়ের জায়গায় কত বসাবে, আয়ের জায়গায় বসাবে 7,125 টাকা, পি এর জায়গায় বসাবে হচ্ছে 15,000 টাকা, টি এর জায়গায় বসাবে হচ্ছে 5। এবার সেই ক্ষেত্রে আর এর যে ভ্যালুটা বেরোবে সেটা বার হবে হচ্ছে 9.1% আশা করব তোমরা এই ক্যালকুলেশানটা অ্যাটলিস্ট করতে পারবে। ক্যালকুলেশানটা তোমরা করবে, করার পর দেখবে যে 9.1% তোমাদের উত্তর আসবে। 15 দাগের অঙ্কটা এই পর্যন্তই শেষ, আর এক্সট্রা কিছু নেই।